তেল আবিবের কাছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মিসাইলটি সীমানা অতিক্রম করার পরই ধ্বংস করে দিয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিজবুল্লাহর দাবি যে ভবনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সেখানেই সাম্প্রতিক পেজার এবং ওয়্যারলেস হামলার পরিকল্পনা করা হয়েছিল। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গত বছরের অক্টোবরের পর ইসরায়েলে এটি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীটির প্রথম ব্যালিস্টিক মিসাইল হামলা। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলছে, ইসলামিক প্রতিরোধকারীরা বুধবার স্থানীয় সময় 6:30টায় মোসাদ সদর দপ্তর লক্ষ্য করে কাদার এক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। গত মাসে তেল আবিবে একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল হিজবুল্লাহ, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি। গাজায় প্রায় 1 বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধের মাঝে প্রায়ই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাতের খবর পাওয়া যায়, তবে সম্প্রতি বড় পরিসরে হামলার ঘটনা ঘটে। এর জেরে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সর্বাত্মক যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 569 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 50 শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে 1835 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত থামাতে চেষ্টা করছে ফ্রান্স। 21 দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছাতে চায় দেশটি। স্থানীয় সময় বুধবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত কয়েক ঘন্টায় আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছি এবং আগামী কয়েক ঘন্টায় আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। একটি কূটনৈতিক সমাধান সত্যিই সম্ভব। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় পক্ষগুলোর সঙ্গে কাজ করার জন্য সপ্তাহের শেষে বৈরুতে ভ্রমণ করবেন তিনি। বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এবং কূটনৈতিক আলোচনা শুরু করার অনুমতির জন্য তিনি উভয় পক্ষের ওপর নির্ভর করছেন। একাধিক সূত্র সিএনএনকে বলেছে, আমেরিকান কর্মকর্তারা ফ্রান্স এবং অন্যান্য দেশের প্রতিপক্ষের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন। এর ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে যুদ্ধ থামবে এবং গাজায় জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা পুনরায় শুরু হবে। কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। সম্প্রতি হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় 550-র বেশি মানুষ নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত 20 বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা এটি। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা এখনও অব্যাহত রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় হামলার মধ্যেই রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এ অবস্থায় ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পারমাণবিক অচলাবস্থার নিরসনে পশ্চিমা বিশ্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত তেহরান। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেন পেজেশকিয়ান। এ সময় তিনি বলেন, 2015 সালের পারমাণবিক চুক্তিতে ফিরতে চায় ইরান। যদি চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি এবং আন্তরিকভাবে পালন করা হয়, তবে অন্যান্য বিষয়ে আলোচনা শুরু হতে পারে। 2018 সালে ট্রাম্প প্রশাসন 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্ব্যবহার করে। এরপর থেকে চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।
প্রেসিডেন্ট মাসুদ বলেন, তার দেশ গঠনমূলক আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় খুলতে চায় এবং তেহরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে পশ্চিমের সঙ্গে যোগাযোগের জন্য প্রস্তুত। চুক্তির প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে এবং সরল বিশ্বাসে বাস্তবায়িত হলে অন্যান্য ইস্যুতে তেহরান আলোচনায় আগ্রহী বলেও জানান তিনি। ভাষণে গাজায় ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট। সেই সাথে লেবানন ও ইউক্রেনের সংঘাত ইস্যুতেও তেহরানের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ইরান সবসময়ই শান্তির পক্ষে।